তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এই উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা অভিযোগ করেন, অপরিকল্পিত নগরায়ন ও জলাশয় ভরাটের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যে আবহাওয়া এর পিছে বর্তমান সরকারের ব্যর্থতা অবশ্যই রয়েছে। অপরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন জলাশয় ভরাট, বায়ু দূষণ, আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণের ব্যর্থতা। তারা এসি রুমে বসে ঠান্ডা বাতাস সাথে অসহায় সাধারণ মানুষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রত্যেকের কারণে দুর্বিষহ জীবনযাপন করছে। তীব্র তাপদাহে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সারা বাংলাদেশে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন গণতন্ত্র ও উপজেলা নির্বাচন নিয়ে। যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয়। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। বিএনপির যে কোনো কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ঘোষণার সমালোচনাও করেন রিজভী। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।